স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল বিজেপি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বাইক র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অংশগ্রহণ করেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। র্যালিটি নারায়ণগড়ের মকরামপুর থেকে শুরু হয়ে খাকুরদা পর্যন্ত পরিক্রমা করে। শতাধিক বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন এই বাইক র্যালিতে। যে কারিগর হিসাবে ভারতকে জাগানোর চেষ্টা করছেন, সেটা বিবেকানন্দের কাজ। বিবেকানন্দ সারা ভারতবর্ষে পরিভ্রমণ করেছিলেন, পায়ে হেঁটে পরিভ্রমণ করেছিলেন এবং তারপরে সেই ভারতকে বোঝার পরে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। আজকেও ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব করতে পারে এবং ধীরে ধীরে দেশ সেই দিকে এগোচ্ছে। সারা বিশ্বেতে ভারতের মান সম্মান বেড়েছে, আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বেড়েছে। গত বছর আপনারা দেখেছেন মহাকুম্ভ হলো ত্রিবেণী সঙ্গমেতে, 65 কোটি মানুষ স্নান করলেন। ভারতবর্ষের বাইরের দেশ প্রায় 100টা দেশের মানুষ সেখানে এসেছিল। এতে বিশ্বজুড়ে যে যুদ্ধ বিগ্রহ, লড়াই, হিংসা চলছে, তার দ্বারা মানুষ ক্ষতবিক্ষত, অশান্ত। তারা শান্তি চাইছেন, মিলেমিশে থাকতে চাইছেন, আর সেটা কেবলমাত্র ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্মই শেখাতে পারে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছেন শান্তির জন্য। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।